আপনারা জানেন যে ইতোমধ্যে মানে রোজার ঈদের আগে যেটা যে ছিনতাইয়ের বিষয়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পেট্রোল সংখ্যা বাড়াই, আমরা চেকপোস্টের সংখ্যা বাড়াই এবং যারা ছিনতাই কার্যক্রমের সাথে জড়িত আমাদের যে ডাটাবেজ আছে, তথ্য আছে, সেখান থেকে দেখে কারা বাইরে আছে এদের উপরে গোয়েন্দা নজরদারি করি। তথ্য প্রযুক্তিগত আমরা যে অ্যাপ্লাইটা এটা সর্বোচ্চটা করি করে আমরা ইতোমধ্যে আমরা এই রোজার মাস ওই মাস থেকে শুরু করে অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। এমনকি লাস্ট কিছুদিন আগে আমাদের ডিবির একটি দল হাতে নাতে 2 জন ছিনতাইকারীকে ধাওয়া করে আপনার পুরনো ঢাকার এখান থেকে গ্রেপ্তার করে, এই ব্যাপারে চাপাতি সহ গ্রেপ্তার করে। তা আমাদের ছিনতাইয়ের বিরুদ্ধে যেটা আছে ছিনতাইয়ের এটা আমরা রোধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অব্যাহতি আছে এবং প্রতিনিয়ত এ কার্যক্রমে আমাদের যে সদস্য আছে তারা সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে। আমাদের ডিবিতে এই অস্ত্র উদ্ধার একটা বিশেষ দল আছে প্রতিটি ডিভিশনে এবং তাদের কাজই হচ্ছে অস্ত্রের উপরে কাজ করা এবং এটার যে যারা এই ধরনের কার্যক্রম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে বা অস্ত্র ব্যবসা থেকে শুরু করে অবৈধ অস্ত্র যারা রাখে তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত কাজ করি সেটা এবং এক্ষেত্রে পুলিশি কার্যক্রম করার জন্য আমাদের আন্তঃজেলা সমস্ত জায়গায় আমাদের সমন্বয় থাকে। এ ধরনের তথ্য থাকলে আমরা অবশ্যই সেক্ষেত্রে সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করি। এখন পর্যন্ত যেহেতু মানে একটা জায়গায় আমরা আছি, এই জায়গাটা ফাইনাল করার পরেই আমরা বলি, তবে আমরা আশাবাদী যে এটার মূল যে ঘটনার সাথে যারা জড়িত সে বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পারবো, সক্ষম হব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। ডিএমপি বেশ কিছুদিন যাবৎ আন্তঃজেলা ডাকাত দলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডিএমপি বনশ্রীর শুটিং সহ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার উদ্ধার, ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণালঙ্কার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন, মালামাল উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানুয়ারি 2025 হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রের মোট 87 জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি বহুল অংশে নিয়ন্ত্রণে এসেছে। এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি, যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা। এক্ষেত্রে ডাকাতি কার্যক্রমের পূর্বে তারা ঘটনাস্থল রেকি করে এবং ডাকাতি কার্যক্রমে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে আমাদের নিকট উঠে আসে। ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি এবং গোয়েন্দা নজরদারি পূর্বাপেক্ষা আমরা অধিকতর বৃদ্ধি করি। ফলে তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি হতে প্রাপ্ত তথ্যে আমরা এমনই একটি ডাকাতির ঘটনা সংঘটিত হবে মর্মে আমরা প্রাথমিকভাবে সংবাদ পাই এবং যে ঘটনায় কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে 10-12 জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা জানতে পারি। এ তথ্যের ভিত্তিতে ডিএমপির একটি আভিযানিক দল গত 10 মে 2025 তারিখ রাত অনুমান 1:30 ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে মাসুদ রানা চৌকিদার বয়স 38 নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালীন তার নিকট থেকে একটি 7.62 mm বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্তে 36টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করত আদালতে উপস্থাপনের নিমিত্তে ভিডিও ধারণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ রানা চৌকিদারকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায়
ডাকাতি পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ির ধনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বোলতলি বাজারের নিউ ডলি জুয়েলার্সের ডাকাতির একটি পরিকল্পনা করেছে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক দল ধৃত মাসুদ চকিদার সহ ধনিয়া কলেজের সামনে অপেক্ষা করার এক পর্যায়ে সকাল অনুমান 10 ঘটিকার দিকে একটি প্রাইভেট কার ও একটি হায়েস মাইক্রোবাস যোগে ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয়। আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল, মামুন, মোহাম্মদ রাব্বি এবং আসাদ মিয়া নামক 4 জনকে গ্রেপ্তার করে 2টি গাড়ি জব্দ করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ পলাশ শেখ 37 বছর বয়স এবং আনোয়ার হোসেন 44 বছর বয়সকে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় সর্বমোট 7 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে আজকের এই ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ব্রিফিংয়ের এ পর্যায়ে পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।